চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, চিংড়ি থেকে কাঁকড়া কোনো কিছুর কিন্তু বাদ নেই এই মাছের মেলাতে। আজ গেছিলাম সপ্তগ্রাম দেবানন্দপুরের এই মাছের মেলাতে। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য শ্রী রঘুনাথ দাস গোস্বামীর বাড়ির পাশে প্রায় 518 বছরের পুরনো এই মেলা। এই মেলাকে কেউ কেউ আবার উত্তরায়ণ মেলাও বলে। যেই মন্দিরকে ঘিরে এই মেলা, সেই দিন এই মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়। সারাদিন ধরে কীর্তন, গান, খিচুড়ি ভোগ খাওয়ানো এইসব চলতে থাকে। জানা যায় কেষ্টপুর এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তার ছেলে রঘুনাথ গোস্বামী তিনি সংসার ত্যাগ করে নিত্যানন্দ প্রভুর কাছে শিক্ষা নেবার জন্য চলে যায়। দীর্ঘ 9 মাস পর সে বাড়ি ফিরে আসে, আর সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী ঠিক করেন যে গ্রামের মানুষকে খাওয়াবে। গ্রামের মানুষ ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল আর ইলিশ মাছ খাওয়াতে বলে। তিনি ভক্তদের বলে যে পাশের বাগান থেকে কাঁচা আম আর পুকুরে জাল ফেললে জোড়া ইলিশ পাওয়া যাবে। ঠিক সেই মতোই জোড়া ইলিশ পাওয়া যায় এবং আমও পাওয়া যায়। গ্রামের লোকেরা তো অবাক হয়ে ওঠে। আর সেই থেকে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি প্রত্যেক বছর এই মেলা হয়। পয়লা মাঘের দিন এই মেলা হয়। শুধু যে মাছের মেলা তা নয়, এই মেলার মধ্যে কি পাওয়া যায় না, ছোট থেকে বড় সমস্ত ধরনের জিনিস, জামা কাপড়, বাসনপত্র, দা, ছুরি, বটি, কাঠারি, সমস্ত কিছু। আর মাছের দোকান সে তো লাইন করে সাজানো একটার পর একটা। কোনটা ছেড়ে তুমি কী মাছ নেবে আর কত বড় সাইজের মাছ নেবে, নদী, সমুদ্র, পুকুর, মানে সব ধরনের মাছ এখানটায় এসে সেদিন হাজির হয়। আর আমি তো অনেক বেলাতে গেছিলাম, সকালের দিকে নাকি একটা 40 কেজি ওজনের মাছ কাটা হয়েছিল। আর এত বড় বড় ভেটকি আর এত ধরনের শুঁটকি মাছ দেখেছি, মানে আমি তো কখনো দেখিনি। হ্যাঁ, কয়েকটা শুঁটকির নাম শুনেছি, গিয়ে তো দেখলাম বাপরে কত রকমের শুঁটকি হয় আর কি। আগে ছোটোবেলায় যখন যেতাম দেখতাম যে এই বড় বড় শাকালু বিক্রি হতো। এবার আর অত বড় বড় শাকালু দেখিনি, কিন্তু এবার একটা অন্য জিনিস দেখলাম যে মেলাতে তুমি তোমার পছন্দ মতো মাছ কিনে তুমি যদি দাও, ওরাই ভেজে রান্না করে দিচ্ছে। এটা বেশ ভালো। আর মেলার পাশেই তো সেদিন পিকনিক হয়, মানে ওখান থেকেই মাছ কিনে ওখানেই তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যদিও মেলাটা একটা বাগানের মধ্যে হয়, তো ওখানে প্রচুর লোক আসে পিকনিক করার জন্য সেদিন। আর এই শঙ্কর মাছটা দেখো, প্রায় 40 না 50 কেজি ওজন বলছিল। লেজটাকে দেখলেই বুঝতে পারবে যে কত বড় ওজন ছিল। আমি যদিও একটা জিনিস খোঁজার বাহানাতেই ছিলাম, সেটা হচ্ছে ফুচকা পাঁপড়। শেষ পর্যন্ত অনেক কষ্টে একটা দোকানে ফুচকা পাঁপড় পাই, কিন্তু সেখানে 10 টাকায় মাত্র 12 না 13 পিস দেয়। তারপর আমি 20 টাকা দিয়ে একটা প্যাকেট কিনি যেখানে 22 পিস ছিল। পরে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আরেকটা দোকানে দেখি ফুচকা পাঁপড়, সেখানে দেখি 10 টাকায় এই প্যাকেট। আর এটা কটা পিস আছে মানে 40টা। জানি না কোনটা ভালো, দুটোই আমি ভেজে তোমাদেরকে দেখাবো একদিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।